ফেসবুকে আপনার একটি পেজ বা প্রোফাইল রয়েছে এবং আপনি কি সেখান থেকে ইনকাম করতে চাচ্ছেন? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি যদি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে ইনকাম করতে চান তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু আপনার জন্য। এই ভিডিওতে আমি আজকে এমন একটি সেটিং দেখাবো যার মাধ্যমে কিন্তু আপনি আপনার পেজের রিচ এবং এঙ্গেজমেন্ট অনেকটা বাড়িয়ে নিতে পারবেন, কেননা ফেসবুক মেটার সঙ্গে আপনি সরাসরি যুক্ত হতে পারবেন। আর এর জন্য কিন্তু আপনার পেজের এঙ্গেজমেন্ট যথেষ্ট বেড়ে যাবে আর আপনি কিন্তু এখান থেকে ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন। তাই অবশ্যই এই ভিডিওটি দেখে আপনি আপনার সেটিংটি সেট করে নেবেন। তো দেখুন, এটি দেখানোর জন্য আমি আমার প্রোফাইলে চলে এসেছি এবং এখানে দেখুন স্ক্রল করে আমি একটু নিচে চলে এসেছি এবং এখানে দেখুন একটি অপশন আছে অ্যাবাউট। এই অ্যাবাউট অপশনে আমি এখন ট্যাপ করলাম এবং দেখুন এখান থেকে আমি একটু স্ক্রল করে নিচে চলে আসলাম এবং এখানে একটি অপশন আছে প্রোফাইল ট্রান্সপারেন্সি। এই যে অপশনটি পাশে আপনি সি অল একটি অপশন পেয়ে যাবেন। তো আমি এই সি অল অপশনটিতে এখন ট্যাপ করলাম। এখন দেখুন এখানে কিন্তু বেশ কতগুলো অপশন চলে এসেছে। তো তার মধ্যে নিচে দেখুন গো টু অ্যাড লাইব্রেরি, এই যে অপশনটি রয়েছে আমি এখানে এখন ট্যাপ করলাম। তো দেখুন এখন যে পেজটি চলে এসেছে এটি কিন্তু মেটার একটি পেজ এবং ফেসবুকের সম্পূর্ণ নতুন একটি আপডেট চলে এসেছে। আপনি যদি এখানে যে সেটিংগুলো রয়েছে এই সেটিংগুলো করে দেন তাহলে কিন্তু আপনি আপনার পেজ বা প্রোফাইলের রিচ এঙ্গেজমেন্ট অনেকটাই কিন্তু হাই পাবেন এবং এখান থেকে ভালো পরিমাণে একটা কিন্তু ইনকাম করতে পারবেন। তো এটি আসলে আপনি করেছেন কিনা অবশ্যই চেক করবেন এবং না করে থাকলে অবশ্যই এই সেটিংগুলো অন করে দেবেন। তো দেখুন প্রথমেই আমি যেটি বলবো সেটি হচ্ছে যে নিচে দেখুন সিস্টেম স্ট্যাটাস একটি অপশন আছে। এটি কিন্তু আমার দেখুন গ্রিন টিক মার্ক দেওয়া রয়েছে। তো আমি এই অপশনটিতে এখন ট্যাপ করলাম। দেখুন এখানে যে কয়েকটি অপশন আছে অ্যাড লাইব্রেরি রিপোর্ট, অ্যাড লাইব্রেরি এপিআই, ব্র্যান্ডেড কন্টেন্ট, এই যে অপশনগুলো রয়েছে এগুলো কিন্তু সবগুলো গ্রিন টিক মার্ক করা রয়েছে। আর এগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন যে আসলে আপনাদের গ্রিন টিক মার্ক করা রয়েছে কিনা। যদি না থাকে সেক্ষেত্রে যদি কোনো ধরনের প্রবলেম থাকে এই যে নিচে আপনি কিন্তু সি ডিটেলস একটি অপশন পেয়ে যাবেন। এই সি ডিটেলস অপশনে আপনি যখন ট্যাপ করবেন তখন কিন্তু এর ফুল পেজটি চলে আসবে এবং এখানে যদি আপনার কোনো ধরনের সমস্যা থেকে থাকে তাহলে পাশে আপনি দেখুন এখানে কিন্তু দেখতে পারবেন। তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে অ্যাড লাইব্রেরি নো নন ইস্যু এবং দেখুন এই যে এডি লাইব্রেরি রিপোর্ট নো নন ইস্যু। তো এগুলোর পাশে কিন্তু নো নন ইস্যু রয়েছে, মানে কোনো ধরনের ইস্যু কিন্তু নেই। আর যদি আপনার কোনোটাতে কোনো ধরনের ইস্যু থাকে যে ব্র্যান্ডেড কন্টেন্ট সেটিতেও যদি ইস্যু থাকে তাহলেও কিন্তু আপনারা এই যে পাশে যে অ্যারো আইকনটি রয়েছে এখানে যখন ট্যাপ করবেন তখন কিন্তু কিভাবে এই ইস্যু রিমুভ করা যায় সে সম্পর্কে কিন্তু বিস্তারিত জানতে পারবেন। তো যেহেতু এখানে কোনো ধরনের ইস্যু নাই তাই আমি যখন ট্যাপ করলাম তখন কিন্তু দেখুন কোনো কিন্তু ইস্যু শো করতেছে না। তো এখান থেকে আমি ব্যাক করে চলে আসলাম। এরপরে আমি আরও একটি সেটিং আপনাদেরকে দেখাবো, ভিডিওটি স্কিপ করবেন না, একদম মনোযোগ সহকারে আপনারা ভিডিওটি দেখেন। তো দেখুন এখানে উপরে আমরা কিন্তু আরও একটি অপশন পেয়ে যাব। দেখুন এই যে উপরে একটি অপশন আছে অল। তো আপনি যখন এই অল অপশনে ট্যাপ করবেন তো দেখুন আমি এই অল অপশনটি আপনাদেরকে মার্ক করে দেখালাম। এই যে এখানে পাশে একটি আপনি অ্যারো বাটন পেয়ে যাবেন, এখানে যখন ট্যাপ করবেন এখানে কিন্তু কারেন্ট লোকেশন আপনার দেখাবে। তো দেখুন এখানে কিন্তু কারেন্ট লোকেশন অল দেখাচ্ছে। তো উপরে কিন্তু দেখুন কারেন্ট লোকেশন আমার যেহেতু বাংলাদেশ কিন্তু উপরে এসেছে আর নিচে দেখুন অলের নিচে কিন্তু ফেসবুক থেকে যে সকল দেশ থেকে ইনকাম করা সম্ভব সেই সকল দেশের লিস্ট কিন্তু আরও নিচে রয়েছে। তো দেখুন এখানে কিন্তু আমার যেহেতু কারেন্ট লোকেশন বাংলাদেশ শো করতেছে তো আমি কিন্তু অবশ্যই এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেব। তো আপনারা যদি ইন্ডিয়া থাকেন অবশ্যই ইন্ডিয়া সিলেক্ট করে দিবেন এবং আপনার যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রিটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এই যে নিচে আপনি অ্যাপ্লাই একটি অপশন পেয়ে যাবেন, এই অ্যাপ্লাইয়ে আপনি ট্যাপ করবেন। তো এখানে আরও একটি কথা আমি বলে রাখি, কোনো কারণে যদি আপনি উপরে কারেন্ট লোকেশনের নিচে আপনার দেশের নাম না পান সেক্ষেত্রে এই যে সার্চ ফর কান্ট্রি এই যে একটি অপশন রয়েছে সেখানে কিন্তু আপনি আপনার দেশের মানে আপনার কান্ট্রির নামটি এখানে লিখতে পারেন। লেখার পরে পাশে যে সার্চ অপশনটি রয়েছে এখানে যখন সার্চ করবেন তখন কিন্তু সেই আপনার দেশের নামটি কিন্তু অটোমেটিক চলে আসবে এবং এরপর আপনি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার পর আপনি কিন্তু এখানে সেভ করে দেবেন, মানে আপনার কিন্তু অ্যাপ্লাই হলে এখানে সেভ হয়ে যাবে। তো দেখুন আমি যেহেতু বাংলাদেশ সিলেক্ট করলাম এখন দেখুন আমি এখানে অ্যাপ্লাই অপশনটিতে
ট্যাপ করলাম। তো এখন দেখুন আমার কিন্তু বাংলাদেশ অলরেডি এখানে চলে এসেছে। এরপর আরও একটি অপশন আছে, দেখুন অ্যাড ক্যাটাগরি। পাশে দেখুন একটি অপশন আপনি পেয়ে যাবেন অ্যাড ক্যাটাগরি। এখানে যে পাশে অ্যারো বাটনটি রয়েছে, আমরা এই অ্যারো বাটনটিতে এখন ট্যাপ করব। তো দেখুন আমি এখানে ট্যাপ করলাম। এখানে কিন্তু অ্যাড ক্যাটাগরি সিলেক্ট করা আছে। তো আমি যখন এখানে ট্যাপ করেছি, এখানে কিন্তু অল অ্যাডস শো করেছে একটি অপশন, এবং আরেকটি অপশন দেখুন ইস্যু, ইলেকট্রনিক্স অর পলিটিক্স, মানে দুটি অপশন কিন্তু দিয়েছে। তো অবশ্যই আপনাকে কিন্তু অল অ্যাডস এই অপশনটি সিলেক্ট করে দিতে হবে, এবং এরপর অ্যাপ্লাই অপশনটিতে কিন্তু আপনাকে ট্যাপ করতে হবে। তো এখানে বলি, আসলে আপনি যখন অল অ্যাডস এই অপশনটি সিলেক্ট করে দেবেন, তাহলে কিন্তু সব ধরনের অ্যাডসগুলোই কিন্তু আপনার পেজে ভবিষ্যতে যখন আপনার পেজ বা প্রোফাইলটি, এই যে প্রোফাইলটি যখন মনিটাইজেশন পাবে, তখন কিন্তু সকল ধরনের অ্যাডস কিন্তু এখানে শো করবে। অবশ্যই এভাবে আপনারা এই সেটিংগুলো সেট করে নেবেন, কেননা এই সেটিংগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সেটিং। এগুলোর মাধ্যমে কিন্তু আপনার ফেসবুকের রিচ এবং এঙ্গেজমেন্ট অনেকটাই বেড়ে যাবে। তো এই ভিডিওটি খুব ছোট্ট একটি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, আর এই ধরনের তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।